4 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে আজ ভোরে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ। এসব সাক্ষাৎ এবং বৈঠক থেকে বাংলাদেশ কী ধরনের সহায়তা এবং আশ্বাস পেল, সেটাই এখন জনসাধারণের মনে ঘুরপাক খাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের অর্থনৈতিক অস্থিরতা আর চরম ডলার সংকটের সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফরেই প্রাথমিকভাবে অন্তত $7 বিলিয়ন অর্থ সহায়তার সাফল্য পাওয়া গেছে। এই বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস এসেছে বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে। ফলে শিগগিরই তলানিতে গিয়ে ঠেকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে $3.5 বিলিয়ন মার্কিন সহজ শর্তে ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি জানান, ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারে সহায়তা দিতে এই ঋণ দেয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বাংলাদেশের সংস্কার উদ্যোগে $3 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ইতোমধ্যেই এ ব্যাপারে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠিয়েছে IMF। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক নিয়ে দেয়া বিবৃতিতে হোয়াইট হাউস বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচিতে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছে। এছাড়া রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাতে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে 9 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছিল, গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত ও আগ্রহী। We're continuing to monitor the developments in Bangladesh closely. We continue to be ready and eager to work with interim government that's led by Dr. Yunus as it charts its democratic future for the people of Bangladesh. Beyond that, I'm just not going to speculate. এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতেও আগ্রহী। সে সময় প্রধান উপদেষ্টা সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকদের তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে আহ্বান জানান। রোম ও ঢাকার মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, ইতালীয়রা বাংলাদেশের বন্ধু। এ সময় বাংলাদেশের প্রধান খাতগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কারের পদক্ষেপে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থনের আশ্বাস প্রদান করেন মেলোনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাতে প্রধান উপদেষ্টা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত সার্ককে পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের সহায়তা চেয়েছেন। সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। তিনি বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগে পাকিস্তানের আগ্রহের কথা উল্লেখ করেন। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা দেশটির বিপুল জলবিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জ্বালানি, পর্যটন, শিক্ষাসহ বিভিন্ন খাতে উভয় দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। USAID-এর প্রধান সামান্তা পাওয়ার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনিও বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের সংস্কারে ইউরোপের সমর্থন থাকবে বলে ডক্টর ইউনূসকে আশ্বস্ত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অধ্যাপক ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক হয় উর্সুলা ভন ডার লিয়েনের। এরপর এক্স পোস্টে তিনি বাংলাদেশের পাশে থাকার কথা জানান। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত। এ সময় বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন গুতেরেস।
এরপর জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। We're not going to comment on every speech. We're obviously we are pleased when Deji's phone goes off. We are pleased when countries send their highest, senior-most official. প্রায় প্রতিটি বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে সহায়তার আহ্বান জানান। যারাই তার সঙ্গে বৈঠক করেছেন তাদের প্রায় সবাই আন্তরিকভাবেই বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন ডলার সংকটের এই চরম সময়ে ডক্টর ইউনূসের প্রতি যে ইতিবাচক মনোভাব বিশ্ব নেতারা দেখাচ্ছেন দ্রুতই তার সুফল পাবে দেশের অর্থনীতি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।